আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইট হোম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আজকের রেসিপিটা আমি সকল মাদের ডেডিকেট করতে চাই, উৎসর্গ করতে চাই, কারণ আমাদের মেয়েদের রান্নার প্রথম হাতে করেটি আমরা আমাদের মাদের দেখে শিখি, তারপর আমরা আস্তে আস্তে ডেভেলপ করি যাই করি। তো আজকে আমি দেখাতে আসলাম চিকেন বারবিকিউ। সো এর জন্য আমি প্রথমে এখানে একটা হোল চিকেন নিয়ে নিয়েছি। আমি ফার্মের চিকেন ইউজ করেছি, আর একটা ছোটো সাইজের হোল চিকেন নিলে ভালো হয়, তাহলে ইজি টু ডু, টেন্ডার ও তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি প্রথমে চিকেনটাকে ভালো করে একটু পেপার টেল দিয়ে এক্সট্রা ওয়াটার ড্রাই করে নিব। এখন চিকেনটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু পোক করে দেবো, কেচে দেবো, তাহলে যেন মশলাটা ঢুকে ভালো করে যখন নাকি আমি এটাকে ম্যারিনেট করব। সো আমি চিকেনটাকে চারপাশে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পোক করে নেব, যাতে সব দিক দিয়ে যখন আমরা বারবিকিউটা করবো মশলাটা যেন ভালো করে ঢুকে। সো আমার পকোড়া ডান। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে আস্তে আস্তে দিয়ে দিব 4 টেবিল স্পুন কেচাপ, আরও দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, লবণ আমি নিয়েছি 1 টিস্পুন, আর নিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া 1 চা চামচ করে, আর নিয়েছি আদা রসুনের গুঁড়া 1 চা চামচ করে, এবং ব্রাউন সুগার আমি নিয়েছি 2 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে আপনারা রেগুলার চিনি ইউজ করতে পারেন। ব্রাউন সুগারটা একটু ইউজ করা হয় কালারটা সুন্দর দেখানোর জন্য। সো আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব, এবং সাথে সাথে ভালো করে মিশে যাওয়ার পর এর মাঝে দিয়ে দিব ফ্যাটানো দই। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি দইটা এখন ফেটে নিচ্ছি, এবং এটা 1/2 কাপ পরিমাণ, এবং দইটা ফেটে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, তাহলে এটা ভালো করে মশলার সাথে মিশে যাবে, এবং ইভেনচুয়ালি এটা চিকেনটা আমরা যখন ম্যারিনেট করব সেটার সাথে তাহলে ভালো করে মিশে যাবে। সো দইটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, এবং দইটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন এর মাঝে দিয়ে দেবো 1 টেবিল স্পুন অয়েল, এবং তেলটাকে ভালো করে ফাইনালি মিশিয়ে নেব। সো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা আমার মশলাটা খুবই পারফেক্টলি মিশে গিয়েছে এবং একটা ভালো স্মুথ স্ট্রাকচার হয়েছে, স্মুথ পেস্ট। এখন এর মাঝে আমি চিকেনটাকে যেটা নাকি আমরা আগে পোক করে নিয়েছিলাম সেটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলা, যাতে মশলাটা ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায়। তো মশলাটা যখন চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি চিকেনটাকে রেখে দেব ওভারনাইট ম্যারিনেট করে, এবং আপনারা যদি মনে করেন যে এত সময় নেই তাহলে অ্যাটলিস্ট প্লিজ ডু 6 আওয়ার্স। সো আমি চিকেনটাকে সারা রাত ম্যারিনেট করার পরের দিন আমি নিয়েছি। তা এখন আমরা চিকেনের ওই যে 2টা উইংস এবং সেটা দুটো একটু বেঁধে দেবো, যেন আমরা যখন রান্না করব তখন যেন মানে খুলে না আসে, কিংবা আমাদের যখন টার্ন করব তখন যেন প্রবলেম না হয়। একই সাথে পা দুটো বেঁধে নেব, একটা সুতা দিয়ে আমি খানিকটা বেঁধে নিয়েছি। এখন একটা মিডিয়াম সাইজের প্যান আমি তেল দিয়ে দিয়েছি, এবং তেলটা দিয়ে একটু ভালো করে চারপাশে ঘুরিয়ে নেব, কারণ যেন চিকেনটা যখন ফ্রাই করবো যেন লেগে না যায়। আপনারা ট্রাই করবেন ননস্টিক প্যান নিতে, আর যদি না থাকে তাহলে রেগুলার প্যান ইউজ করতে পারেন। তো আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন এটা আমার ফ্রাই করে নেব চুলার ভিতরে বারবিকিউর জন্য, আর আমি চুলার আঁচটা রেখেছি লো টু মিডিয়াম, এবং টাইম টু টাইম আমি এটা একটু ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি, আর মাঝে মাঝে আমি এটাকে টাইম টু টাইম টার্ন ওভার করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইড যখন হোল দেখলাম এরকম মোটামুটি হয়ে গেছে, তাই আমি অন্য পাশটা করার জন্য উল্টিয়ে দিলাম, এবং আপনারা সাইড টু সাইড বোথ ওয়ে এটা করে নেবেন। আর আমি বারবিকিউর যে মশলাটাতে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা মাঝে মাঝে চিকেনের উপরে দিয়ে দিব, যাতে মশলাটা আরও ভালো করে মিশে এবং চিকেনটা যেন জুসি আমি একটা পারফেক্টলি বারবিকিউভাবে তৈরি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায়, দেখেন চিকেনটা আস্তে আস্তে একটু খুলে খুলে আসছে, দ্যাট মিনস এটা সিদ্ধ হয়ে আসতেছে, এবং আস্তে আস্তে ঝোলটাও গ্রেভিটাও ঠিক হয়ে আসছে। সো ইটস গেটিং রেডি ফর বারবিকিউ।
আর মাঝে মাঝে আমি আবারও সেই জুস গ্রেভিটা চিকেনের উপরে দিয়ে দেবো, যেন চিকেনটা পারফেক্টলি ডান হয়, জুসি আমি হয়। সো আমার চিকেনটা অলমোস্ট ডান, চারপাশে খুব ভালো করে হয়ে নেওয়ার পরে এখানে হয়ে গেল আমার পারফেক্ট চিকেন বারবিকিউ। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, পারফেক্ট পারফেক্ট বারবিকিউ। সো আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং একটা প্লেটে আমি এটা নিয়ে নেব এবং আপনাদের দেখাবো পরিবেশনটা। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার চিকেন বারবিকিউ। তা আশা করি আপনার এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খুব অল্প উপকরণে বাসাতে করা যায়, কোনো ওভেন লাগে না, কিছু লাগে না। আমি এখন একটু কেটে দেখাবো এবং দেখেন একটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, ভিতরে কোনো ব্লাড নেই, কিছু নাই এবং ইজিলি কেটে আসছে। সো আমি ডিসক্রিপশন বক্সে পোস্টটা আবার লিখে দেবো হাউ আই মেড ইট। আর ছোট্ট একটা জিনিস, আমি 2 টেবিল স্পুন সয়া সস বলেছি, আসলে এটা হবে 2 টিস্পুন সয়া সস। সো আমি একটু ব্রেস্টেডের সাইডেও কেটে দেখাচ্ছি। পারফেক্টলি ডান সিদ্ধ, এবং এটা আপনারা নান, পরোটা অথবা পোলাও কিংবা শুধু শুধু যেভাবে ইচ্ছা খেতে পারেন। একটু ভিন্ন স্বাদে করা, সবাই লাইক করবে আশা করি ফ্যামিলির। আমার ফ্যামিলি তো ভীষণ খুব মজা করে খায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ পাশে থাকবার জন্য। ভালো থাকেন, বাই।